বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দর্শক, যে বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে উপস্থিত হলাম আপনাদেরকে কাজ শেখানোর জন্য, সেটি হলো শত্রুকে দমন করা ও শেষ করার নকশা। শত্রুকে দমন করা ও শেষ করার নকশাটি নিয়ে উপস্থিত হলাম, যে নকশার মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরতরের জন্য ধ্বংস করে ও শেষ করে দিতে পারবেন এই নকশার মাধ্যমে। আপনি যদি বন্ধুরা দেখেন যে আপনার শত্রু বেশি বাড়াবাড়ি করতে আছে, আপনার সাথে খারাপ আচরণ করতে আছে, আপনাকে দেশ ছাড়া করেছে, শত্রুর জ্বালায় আপনি বাড়ি ঘরে না টিকতে পারেন, শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করে যাচ্ছে, তাহলে এই নকশাটি আপনার জন্য খুব উপকারী। কারণ এটা কোনো সাধারণ নকশা বা সাধারণ যন্ত্র নয়। এই নকশার মাধ্যমে ওই শত্রুকে উচিত শিক্ষা শাস্তি দিতে পারবেন এই নকশাটির মাধ্যমে। তাহলে আপনারা কিভাবে কাজ করবেন, কেমনে করবেন, কিভাবে করলে আপনার শত্রু চিরতরের জন্য ধ্বংস হয়ে যাবে, চিরতরের জন্য দমন হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, এগুলো আপনারা বুঝতে হবে, জানতে হবে। এই তাবিজটি কোনো সাধারণ তাবিজ নয়, আর এই তাবিজটি কাজ করতে গেলেও কিন্তু সাধারণ বিষয়, কেউ তাবিজটি কাজ করতে পারবে না। কারণ আপনি এই কাজটি করতে গেলে সর্বপ্রথম শত্রুর নাম, তার পিতা মাতার নাম, তার পায়ের তলার মাটি জোগাড় করার দরকার। তারপরে আপনি একটি কাফানের কাপড় জোগাড় করতে হবে, যেটা আমুইসা মারা গেছে, আমুইসা মাটি দিছে এমন মুখদারের কাপড় জোগাড় করতে হবে। ফেঁসা রক্ত, কাকের রক্ত, সিলের রক্ত, কুকুরের রক্ত, বিড়ালের রক্ত একত্র করিয়া, সাপের রক্ত সহ একত্র করিয়া মিশকো জাফরান বিষকালির সাথে মিশ করিয়া এই তাবিজটি আপনারা যে ওই কাফানের কাপড়ে লেখিয়া এবং শত্রুর একটি ছবি আঁকে, শত্রুর নাম, শত্রু পিতার মাতার নাম লেখিয়া তাবিজটি রাত 12টা উলঙ্গ অবস্থান চিতায় গেড়ে রাখুন। সাধারণত আপনার শত্রু দমন হয়ে যাবে ও শেষ হয়ে যাবে। না বুঝলে বা আমাদের থেকে কাজ করালে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।